সো হ্যালো গাইস, আজকে আমরা নিয়ে চলে এসেছি প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণীর ছোট বাচ্চারা। তোমাদের আজকে আমি বলবো অধ্যায় 11 তথ্য যোগাযোগ প্রযুক্তি মিলকরণ অনুশীলনীর উত্তর আমি সব দাগিয়ে দিয়েছি। তো এখানকার দেওয়া আছে প্রথমে শূন্যস্থানের প্রথমে দেওয়া আছে যে কোনো তথ্য আদান প্রদানের আগে তা ড্যাশ কিনা করে নিতে হবে। এটার উত্তর বের করি। উত্তর এখানে বলেছে বিশ্বাসযোগ্য তা সঠিক কিনা যাচাই করতে হবে। তাহলে তোমরা যেহেতু জানলে যে এটি আদান প্রদানের আগে তা সঠিক কিনা যাচাই করতে হবে। দ্বিতীয় নম্বরে বলেছে অনেক আগে মানুষ কবুতরের সাথে দেশ পাঠাতেন। এটা হয়তো আমি উত্তর বের করে দিচ্ছি তোমাদের, উত্তরও বলে দিচ্ছি, তোমরা এই ভিডিও দেখবে পুরোক্ষণ। এইখানে দেওয়া আছে যে কবুতরের সাথে, এখানে দেওয়া আছে এই যে কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে। তাহলে বলেছে অনেক আগে মানুষ কবুতরের সাহায্যে বার্তা পাঠাতেন। তো ইমেইল তথ্য আদান প্রদান করতে ড্যাশ প্রয়োজন হয়। তোমরা এটা খুঁজে বের করতে পারবে। তো এটা আমি বলতে পারছি না, কিন্তু এটা হবে ইন্টারনেট। তো 2 নম্বর কোশ্চেনে যাই। এখানে আমি দাগিয়ে দিয়েছি, কিন্তু আমি একটু বুঝিয়ে দেব কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি। মোবাইল ফোন, অবশ্যই মোবাইল ফোন, কারণ রেডিও হচ্ছে খবর শোনার একটি উৎস, টেলিভিশনের সাহায্যে তথ্য আদান প্রদান করা যায় না, কিন্তু মোবাইল ফোনের সাহায্যে তথ্য আদান প্রদান করা যায়। অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে কি করতো বলেছে যোগাযোগ। তাহলে তোমরা যোগাযোগ বলো। যোগাযোগ ব্যক্তিগত অথবা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের জন্য তোমরা কি করা উচিত? এটা হবে সতর্ক ব্যবহার। আমি ভুলে এটা দাগিয়েছিলাম, তো এটার উত্তর হয়তো দেইনি, কিন্তু এটার উত্তর আমি বলে দিচ্ছি। তথ্য আদান প্রদান মানে তথ্য কিভাবে আদান প্রদান করা যায়। ইমেইল আমরা বুক করে, এর জন্য উত্তর হবে তথ্য আদান প্রদান করার জন্য ইমেইল। কম্পিউটার হচ্ছে একটি চৌকস বা বুদ্ধিমান যন্ত্র। তাহলে এটার সাথে কি হবে? বুদ্ধিমান যন্ত্র। কলম হয়তো তোমরা কলম, পেন্সিল যা ব্যবহার করো তাই শিক্ষা প্রযুক্তি হবে। শিক্ষা প্রযুক্তি। প্লেন হচ্ছে যাতায়াতে, কারণ প্লেন দিয়ে আমরা উড়োজাহাজ চলতে পারি। পরে আমি প্রশ্নগুলো উত্তর দিয়ে দেব। তো তোমরা যদি চাও যে এটার উত্তর আমরা দিয়ে দিই, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এই ভিডিওই হয়ে যাক। টাটা, বাই বাই, সি ইউ।